আরাফ শোনা যায়? হুম। আচ্ছা, ওই যে এটা হচ্ছে চ্যাপ্টার 10। এই যে নোডাল অ্যানালাইসিস দিয়ে দেখাবো। ফার্স্ট সার্কিট হুম। দেখ, এই যে 10.2 তে এখানে হচ্ছে আইএক্স এর ভ্যালু বের করতে বলছে নোডাল অ্যানালাইসিস ইউজ করে। আমি এখান থেকে পেনটা নিয়ে নিই। সো নোডাল অ্যানালাইসিস ইউজ করতে বলছে, এর জন্য আমি এটা সলভ করব নোডাল অ্যানালাইসিস দিয়ে। আইএক্স এর ভ্যালু বের করতে বলছে। তো এখানে যে সার্কিটটা আছে, এইখানে যেগুলো আমার এই যে কনভার্ট করব আগে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। যেমন এখানে 1 হেনরি আছে, 0.1 ফ্যারাড আছে, মানে 0.5 হেনরি আছে। এই তিনটাকে আমি যে ওমে কনভার্ট করব এগুলো আগে। সো কনভার্ট করার পরে এখানে একটা সার্কিট, সেম সার্কিটটা সেকেন্ড বার বিল্ড করছে। আহ, হুম। এবার এখানে যেমন দুইটা নোড আছে, একটা হচ্ছে V1, একটা V2। তুই কি নোড কি চিনস পারফেক্টলি? হুম, perfectly clear. I know. ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমি নোডাল অ্যাপ্লাই করব। তো আগে V1 নোডের জন্য অ্যাপ্লাই করব। সো এখানে কি লিখছে দেখ, অ্যাপ্লাই KCL এট নোড 1। নোড 1 বলতে এখানে VCL বুঝে, V1 বুঝাইছে। তো এটা হচ্ছে নোড 1 এর জন্য যে ইকুয়েশনটা পাইছে হুম। নোড অ্যানালাইসিসে। এটা হচ্ছে যে মূলত ভি বাই আর, কারণ হচ্ছে আমরা কারেন্ট দরকার, কেসিএল অ্যাপ্লাই করতেছি। মাউস দিয়ে লিখতেছে তো আসলে লেখার অবস্থা খুবই বাজে। তো এটা নোডাল লেখার নিয়ম হচ্ছে যে এটা যদি আমার নোড পয়েন্ট হয়, এখান থেকে গ্রাউন্ডকে আমি একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরবো। রেফারেন্স পয়েন্ট হিসেবে গ্রাউন্ড ধরবো। এরপরে V1 নোড থেকে আমি চিন্তা করব কারেন্টটা আউটগোয়িং হচ্ছে। যেমন এইখানে যদি আমি এই ভোল্টেজ সোর্সটার পোলারিটি দেখি, তাহলে কারেন্ট যাচ্ছে আমার উপরের দিকে, কিন্তু আমি দেখব যে আমার কারেন্টটা নিচের দিকে পাঠাচ্ছি, এই V1 থেকে এই গ্রাউন্ডের দিকে। সো এখান থেকে এই তার দিয়ে যাবে কারেন্টটা নিচের দিকে, এই তার দিয়েও নিচের দিকে, আবার এই তার দিয়ে এদিকে যাবে। তো এখানে হুম। সমীকরণটা লিখছে যে 20 - V1/10। আচ্ছা, এখানে ওরা লিখুক, আমি জাস্ট তোরে নিয়মটা দেখাই দিই। V1 - 20, মাইনাস দিলাম কেন, কারণ হচ্ছে কারেন্টটা এখানে এদিকে আসছে, মানে ইনকামিং কারেন্ট, বাট আমি চাচ্ছি এটা আউটগোয়িং। সো পোলারিটিটা চেঞ্জ করে দিয়ে আমি এটাকে আউটগোয়িং বানিয়ে ফেললাম। সো এর জন্য এটা হবে V1 - 20। আর নিচে হচ্ছে আর দিব, যেটা হচ্ছে 10 ওম, প্লাস V1 ডিভাইডেড বাই মাইনাস জে 2.5 ওম। আরেকটা হবে যে V1 - V2 ডিভাইডেড বাই জে 4 ওম। এই যে এটা এখানে আছে, আর এটা হচ্ছে জাস্ট শুধু সাইডটা চেঞ্জ করছে, বুঝছো সারাফ? হ্যাঁ, বুঝছি। ওকে। আর এরপরে এই সমীকরণটা ঠিক এইভাবে সিম্পলিফাই করার জন্য একটা সহজ উপায় হচ্ছে যে এইখানে যে সংখ্যাটা আছে এটা দিয়ে এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে দিব। যেমন 20/10, সরাসরি 1 আসলো। দেন V1 এর সহগ কত, 1, মানে -1 এখানে। সো -1কে 10 দিয়ে ভাগ দিয়ে দেবো। এরপরে যেটা পাবো ওইগুলো আগে লিখবো। ঠিক এইভাবে এগুলোকে জাস্ট ফ্র্যাকশনাল নাম্বারে, মানে ডেসিমালে সরাসরি নিয়ে নেব। নেওয়ার পরে যা যোগ বিয়োগ লাগে এগুলো করবো। তাতে করে যে আমার এটা ওই লসাগু গসাগু উঠায় যেটা করি, ওইটার আর ভেজাল থাকে না, ইজি হয়ে যায়। এটা সমীকরণ 1 ধরলাম। ওকে। ওকে। আচ্ছা, আবার সেম কাজটা আমি নোট 2 তে করব। এই যে পাশের যে নোটটা আছে এটার জন্য আমি করব। সো এইখানে আমার কারেন্ট ইনকামিং হচ্ছে, বাট আমি এটা আউটগোয়িং হিসেবে সব ধরবো। এটা হচ্ছে নোডালের নিয়ম। সো সব আউটগোয়িং হিসেবে সেম ওয়েতে যদি বসাই, তাহলে এই যে এইটা পাওয়া যায়। বাট আমাদের যে কোনো সমীকরণ সলভের জন্য, যেমন আমার যদি একটা সিস্টেমে আননোন যদি দুইটা থাকে, আমার দুইটা আননোন আছে আমার, তাহলে সেটা সলভ পাওয়ার জন্য আমাকে দুইটা ইকুয়েশন থাকা লাগবে আমার কাছে। কিন্তু হুম। আমার এখানে আননোন হয়ে গেছে তিনটা। একটা হচ্ছে আমার V1, একটা হচ্ছে আমার V2,
আরেকটা হচ্ছে আমার এই যে এই আইএক্স, তিনটা এসে পড়ছে দুইটা সমীকরণে, কিন্তু আমার কাছে সমীকরণ আছে মাত্র দুইটা। সো আমি কি করব, এই আইএক্স এর একটা মিনিং দরকার আমার। তো এই সার্কিট থেকে দেখি যে আমরা যে আইএক্সটা হচ্ছে আমার একটা কারেন্ট যেটা এই নোড দিয়ে, মানে এই লাইনটা দিয়ে যাচ্ছে। নিচে যাচ্ছে। তো এখন এটা হচ্ছে বুঝায় যে ভি ওয়ান বাই মাইনাস জে 2.5 ওম। এটা যদি লিখি তাহলে এটা হচ্ছে ভি ইকুয়াল টু, যদি বলি আমরা আই 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 জেড। জেড, মানে এটা তো এসি কারেন্ট, এসি সার্কিটের জন্য এই আই তো জেড। আই ইকুয়াল টু ভি বাই জেড, ইজি। হ্যাঁ, সো আই ইকুয়াল টু আমরা লিখবো ভি বাই জেড। সো আমরা এখানে ভি এর জায়গায় ভি ওয়ান বসাবো, আর জেড এর জায়গায় মাইনাস জে 2.5 দিলে আমরা আইএক্স এর মান পাইতেছি। সো এইটাই আমি এখানে নিয়ে বসাবো আইএক্স এর মান, এই যেখানে লিখছে আইএক্স ইকুয়াল টু ভি ওয়ান বাই হুম। মাইনাস জে 2.5। এটা দিয়ে সাবস্টিটিউট করি, এরপরে সেম ওয়েতে ভাগ করে দিয়ে খুব সিম্পলি আমি এই সমীকরণটা পাবো। এটা হচ্ছে আমি ধরলাম 2 নাম্বার সমীকরণ। তো এইখানে ওরা লিখছে নাম্বারিং করছে ওদের মতো, দেন লিখছে, দেন আমরা যে কমপ্লেক্স ফরম্যাট আছে, দ্যাট হুম। মিনস আমরা এই যে কমপ্লেক্স নাম্বার সিস্টেমে এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে সমীকরণটা ডাইরেক্ট সলভ করতে পারি না। যেমন আচ্ছা, ওই যে এর তুই জন্য যদি আমাদের দেখো ম্যাট্রিক্স সারাফ, দরকার। হ্যাঁ হ্যাঁ, তুই দেখ ওই যে আমাদের যে ক্যালকুলেটরে এখানে মোডের মধ্যে তোর কমপ্লেক্স আর হচ্ছে যা এই ইকুয়েশন, এই দুইটা আলাদা আলাদা মোড, কিন্তু এই দুইটা মোড যদি একসাথে না থাকে তাহলে তো আমি লিখতে পারতেছি না এগুলো। এর জন্য আমাদের আরেকটা ভিন্ন ওয়েতে লাইক এই যে ম্যাট্রিক্স ফর্ম দিয়ে সলভ করতে হয়। এটা হচ্ছে ম্যাথ 125 এর মধ্যে এগুলা করায়, দেখছিস তো, তুই তো এটা আগে সেমিস্টার ও করছিস। ভাই, 125 দেখছি। হুম। তো এই ম্যাট্রিক্স ফর্মে সলভ করতে হয়। তো এটার নিয়ম হচ্ছে এই যে এটা এটা পাশাপাশি এক্স আর ওয়াই এর প্লেসে এরকম লিখতে হয়। দেন এই যে নিচের 11 আর 15, মানে দুইটা সমীকরণ পাশাপাশি লিখতে হয়। দেন দুইটা যে আননোন আছে, সেই আননোন দুইটাকে আমরা আবার এইভাবে কলাম আকারে লিখতে হয়। লিখার পরে ইকুয়াল দিয়ে দেন আবার এই কলাম আকারে এখানে যে ফলাফলটা আছে সেটা লিখতে হয়। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফর্ম। এরপরে হচ্ছে যে ক্রেমার্স রুল বলি আমরা, ছোট ক্লাস থাকতে লাইক ইন্টারে থাকতে শেখানো হয়েছিল ওগুলো। ওই ক্রেমার্স রুল দিয়ে অ্যাপ্লাই করে এটা সলভ বের করতে হয়। তো ফার্স্টে আমরা ডিটারমিনেন্টস করব এই পার্টটার, এই ফার্স্ট যে পার্টটা আছে এই পার্টটা একটা ডিটারমিনেন্টস করব। সো এটা ডিটারমিনেন্টস, তো এটা হচ্ছে কর্নার গুণ করি, আবার এদিকে একটা মাইনাস দিয়ে এই কর্নার গুণ করি দুটা। হুম। এটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়, ফুলটা সলভ করা যাবে না শুধু। আর এরপরে এটা হচ্ছে ডেল এর মান, দ্যাট মিনস ডিটারমিনেন্টস। আর এরপরে ডেল ওয়ান, এখানে হচ্ছে জাস্ট ক্রেমার্স রুলে ফার্স্টে যে কলামটা আছে এই কলামটাকে রিপ্লেস করে, হ্যাঁ? আচ্ছা এখানে হচ্ছে এখানে আহ, এই যে যে ভি ওয়ানটা আছে, মানে সরি, এইখানে যে ফার্স্ট যে কলামটা আছে এই কলামটাকে রিপ্লেস করব এই যে এখানে যে আনসারের কলামটা আছে ঠিক এটা দিয়ে, এই যে এখানে ডেল ওয়ানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 20 হুম। আর এখানে অ্যাজ আর ইট ইজ। সেকেন্ড কলামটা ভেবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, যেটা সেকেন্ড কলামটা যা থাকবে এটা অ্যাজ ইট ইজ থাকবে। দেওয়ার পরে এটার আবার একটা ডিটারমিনেন্টস করব, দেন এই যে 300 পাইছি, এই ডেল টু এটাতে আবার সেকেন্ড কলামটা রিপ্লেস করবো আনসারটা দিয়ে, আর ফার্স্ট কলামটা সেম থাকবে, দেন ডিটারমিনেন্টস বের করবো। এটা হচ্ছে মাইনাস হুম 220। দেন হচ্ছে যে ফার্স্টে যেটা ভি ওয়ান, এটার জন্য ডেল ওয়ান বাই ডেল, এটা বসায় করে হুম। ফেজর ফর্মে আমরা আনসারটা বের করব। ফেজর ফর্মটা বেশি প্রেফার্ড করা হয়। হুম। তো এখানে নোনেন। হচ্ছে হ্যাঁ, তো আমার এখানে কোয়েশ্চেনে চাইছে মূলত আই এক্স এর ভ্যালু। সো আই এক্স এর ভ্যালু হচ্ছে আমার, সমীকরণটা হচ্ছে এমন যে আই এক্স ইকুয়াল টু, লাগাই দাও ভাইয়া, লাগাই দাও, ঠিক মতো লাগাই দাও। আচ্ছা এটা হচ্ছে ভি ওয়ান বাই এই যে এখানে যেটা থাকছে মাইনাস জে 2.5
সো এইখানে আমার এই ভি ওয়ানের যে ভ্যালুটা আছে এটা দরকার। সো এই ভি ওয়ানের ভ্যালুটা আমি এই যে এটা দিয়ে ক্যালকুলেট করে ফেলছি, পাইছি। এটা বসায় নিয়ে আমি না না কাটাবে এই নাই, আইএক্স তুমি এর এটা বাথরুম করে আইএক্স এসেছো, বাবা আসলে পড়তেছি আইএক্সটা বের একটু করে পর পাঁচ ফেলতেছি। মিনিট দিতে পারে। হ্যালো আরাফ, শোনা যায়? আর আমার কথা শোনা যাচ্ছে না? হুম হুম, যায়। কি বলতে না? এই যে যে এটা দেখেছি, জাস্ট এখানে যে আইএক্স এর জায়গায় ভ্যালুটা বসাই দিছি, দেন এই যে আইএক্সটা বের হয়ে গেছে। হুম আর এখানে বেশিরভাগ জায়গায় বলা একটা টাইম ডোমেনে কনভার্ট করে আনসারটা দেখাইতে, বাট এটা না বললে না দিলেও সমস্যা নেই। বুঝছো সেটা? হুম, বুঝতে পারছি। লাস্টে যে আইএক্স, আচ্ছা আচ্ছা, নোড ভি ওয়ান দিয়ে করছে, ও আইএক্স টা হচ্ছে আমার ভি ওয়ান এ নিতে যাচ্ছিল, ওই এই যে যে নোডের ছিল। এখানে আইএক্সটা, আইএক্সটা এই যে একটু আগে বের করলাম না ফার্স্টে, যখন এই যে হুম, আইএক্স এর যে মিনিংটা বসাইলাম না এই যে এখানে, দেখোস নাই? হুম, হ্যাঁ হ্যাঁ। এই আমি যদি বলতো মিনিংটাই। শুধু কারেন্ট বের করতে, জাস্ট নর্মাল আই বের করতে বলতো, তাই আমরা হচ্ছে ভি বাই জেড করে দিতাম, জেটি ভি বাই জেড ইকুইভ্যালেন্ট, তাই না? মানে যে 20 ∠0 ডিভাইড বাই জেড ইকুইভ্যালেন্ট করে দিত, তাই না? দাঁড়া দীক্ষা লই। ওহো, দেখ দেখ, মানে এটার আমি কারেন্ট জিজ্ঞাসা বের জাস্ট করতে বলবে। বললাম। ওহো, জাস্ট নর্মাল সিম্পলি আই করতে বললো, তাহলে আমরা ওই যে আই আই ইকুয়াল টু ভি বাই আর, ভি ও হইতেছে হ্যাঁ মাত্র হ্যাঁ, হচ্ছে ওটা ওদের তো জন্য আই। দেওয়াই আছে কারেন্ট তাইলে, এই পার্টটা তো তুমি আরেকটু দেওয়াই কথা আছে। কি, কত দেওয়া আছে? এই যে যদি এখানে কারেন্টটা, তাহলে তো এই যে ভি বাই আর দিমু, তাহলে তো এই পার্টটা বেরোই হয়ে যায়। কিন্তু আমার যে আরেকটা ডিপেন্ডেন্ট সোর্স আছে না, 2ix, ওইটা কি কোনো ইফেক্ট পড়বে নাকি পড়বে না? এইটার ভালো ইফেক্ট, কথা। ও, শোনো ধর আমার যেগুলার বললো না, টোটাল কারেন্ট বের করতে বলে। আচ্ছা ডিপেন্ডেন্ট সোর্সেরটা যদি থাকে, লাইক কোনো ইফেক্ট পড়বে কিনা, যদি ডাইরেক্ট কোয়েশ্চেন করো তাহলে এটার আনসার হচ্ছে ডিফেক্ট। ইফেক্ট এটা পড়বে, কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের কোনো ভ্যালু নেই, যে কোনো কিছুই বসতে পারে। এর জন্য হচ্ছে এই ধরনের সার্কিটে পারফেক্টলি পাওয়া যায় না মান, যদি এক্সাক্ট ভ্যালু না ও, দেওয়া থাকে কিছুর জন্য। তাই যে যখন নর্টনের গুলো দেখবি, নর্টন থেভেনিন করবি, তখন দেখবি এটা। ওকে, নেক্সট পেজে যাও। পরেরটায় যাই। Done. কি রে কাজ করে না কেন, স্ক্রল হুইলে সমস্যা হচ্ছে মনে হয়। এ হে, ও মাই আরে গড। মাউস বয়স হয়ে গেলে করে না, আমি যে কয়দিন আগে একটা মাউস ফেলাই, 3-4 দিন আগে একটা মাউস ফেলাইছি, আমার এটা 3 বছরের 550 টাকা উপরে দেখি। হয়েছে, এফোর্টেকের। ইদানিং স্ক্রল হুইলটা দাম চাই না। সমস্যা করতেছে। আজকে থেকে মনে হয় একটু। হ্যাঁ, খাবো একটু পরে। ভেজে খেতে। হুম। হ্যাঁ, জানো তুমি। আসছস? লাগাই। না, সেভাবে খাবো খাবো না আমি। না, আজকে আমি। ও ভাই, আচ্ছা আসছি বুঝছি। ভাই। হুম। আচ্ছা শোন, কইলাম তুই তোর কথা শুরু করে, হ হ। যেটা হচ্ছিল 10.2, আচ্ছা টেন এই হলোই। পয়েন্ট টু ভি ওয়ান আর ভি টু বের করতে বলছে এই ফিগারটা থেকে। এটা তো পারবি, জাস্ট সেম ওয়েতে তুই নোডালটা হ্যাঁ, অ্যাপ্লাই করবি, আগেরটা যেমন বসেছে এখানে, এখানে কিন্তু ভিভো এখানে আর হচ্ছে, ভিটু কে করছে। এটা হচ্ছে সুপার নোড। সুপার নোডের কনসেপ্ট তো পারছি। সুপারনোডে যে আমরা ভি ওয়ান ভি টু একসাথে দেবো, তাহলে আমার তখন দুইটা, এখানে যদি আমার দুইটা আনলাম তাহলে ইকুয়েশন আসবে একটা, সুপারনোডের থেকে একটাই এরকম কোয়েশন সিস্টেম আসবে, রয়েছে। একটাই কোয়েশন। সুপারনোডের কি যে একসাথে করে ফেলে কাইন্ড অফ। একসাথে বলতে নোডালের মানে কেসিএল জন্য একটা, আর ওই যে না আরেকটা সিম্পলি জায়গায় শুধু আসতেছে যাইতেছে কারেন্ট, ওইটার জন্য আরেকটা সমীকরণ বের হয়, ওই দুইটা দিয়ে সলভ করে। বুঝতে পারছি। সুপারনোড হচ্ছে যে আর কি লাগে, আমার যদি ভোল্টেজ সোর্স হচ্ছে কমন থাকে তাহলে আমরা সুপারনোড ইউজ করি, ভোল্টেজ না হ্যাঁ, তাই ভোল্টেজ সোর্স। দুইটা ডিফারেন্ট নোডের মধ্যে যদি একটা শুধুমাত্র ভোল্টেজ ভোল্টেজ সোর্স। সোর্স থাকে, সেই ক্ষেত্রে এটাকে বলে আমরা সুপার নোড। কিন্তু জানিস। মাঝখানে এখানে যদি একটা রেজিস্টার থাকতো আবার, তাইলে এটা হইতো না। হ্যাঁ, তাহলে হইতো না, ভালো কথা, তাহলে কোনো আরেকটা নোড চলে আসতো না। চাইলে নোড আরেকটা আসতো না, না নোড আসতো না কিন্তু ইয়া হইতো, কিন্তু ভালো সুপার নোড করে হইতো ভাই, না। কি ভাই, আমরা সার্কিট বানাই দিছি মনের মতো করে। হুম, বানাইতাম আগে, ওয়ান ফোর ওয়ান থাকতে তো এগুলাই করতাম, কিন্তু এখন তো পসিবল না আর। কারণ এই যে চলো যখন নেক্সট যে পেজ কোনো যাও। সার্কিটে যখন এই যে ডিপেন্ডেন্স সোর্সটা এসে পড়ে এটারে, আর মাল্টি সিমে বা এলটি স্পেসে বসায় সলভ করা যায় না, ডাইরেক্ট আগে আনসার পাওয়া যায় না। অনেক ট্রাই করছি বাট পারি না এখনো। আই থিঙ্ক হয়তো ভবিষ্যতে সম্ভব হবে। ওকে,
ওকে, পরেরটায় গেলাম সার্কিট। মেশ এই যে অ্যানালাইসিস মেশ, তো জানোসই, খালি লুপ এরই ঘুরাবি মজা। তিনটা। ও ভাই প্রচুর মজা। হুম। ভালো কথা, ডিপেন্ডেন্ট অথবা ওই যে আমার কারেন্ট দেয়াই আছে, তাহলে I3 = 5 ∠0, এটা তো আমি বলে দিতে পারি তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক এখানে আছে, আমি দুইটা সমীকরণে সলভ করব, I1 এর জন্য, I2 এর জন্য, আর I3টা হচ্ছে এই যে এটা তো আসি, মান মানে দিয়ে এটা গেছে। দিয়া সমীকরণ দুটো সিম্পল করবো, দেন এই আগের মতো সেই ম্যাট্রিক্স ফরম্যাট ইউজ করবো। এক্সাম্পল গুলি ভাই ইজি থাকে, লাইক তোর 2v2 ম্যাট্রিক্স দেয়, পরীক্ষায় দিবে 4v4 5v5 দেওয়া দিবে ওই যে করতে পারে। মিমস আছে না একটা, 2+3=5 হচ্ছে দেয়, আর কোয়েশ্চেন একটা পরীক্ষার হলে আসলে এত বড় একটা, যেটা ও ভাই, দেখি না। একদম ওই যে টম বোঝা এন্ড যায়। জেরির মিমস আছে এরকম হচ্ছে অবস্থা। আচ্ছা, এটাও সেম জিনিস, বাট এখানে মনে হইতেছে যে চারটা মেশ ঘুরাইমো, কিন্তু আসলে চারটা না। এটা হচ্ছে যে আমার এই যে সুপার মেশ, দুইটা মেশের মাঝখানে যদি একটা কারেন্ট সোর্স থাকে, এটা হচ্ছে সুপার মেশ হয়ে যায়। সুপার ম্যাচ। আচ্ছা, দিয়ে এই যে সলভ ঘুরাইমো, ঘুরায় ঘুরায়। এই কিন্তু জিনিস একটা মেশ দিয়ে এটা সলভ করা যায় একটা। এটা তো তিনটা মেশ ঘুরান লাগে না, মানে আমি বলি, তিনটা তো হুম, চারটা ঘুরাইছে কিন্তু ঘুরান লাগে না। আমি বলি, যখন হুম। তোর একাধিক আইসা পড়বো, ধর দুইটার বেশি আসলো, তখন একটার একটার রিপ্লেস করবি খালি, একটা সমীকরণের মান রে আরেকটার মধ্যে ঢুকাইতে থাকবি। রিপ্লেস করতে থাকলে আস্তে আস্তে এরকম দুইটা আইসা পড়বো, তখন দুইটা আসলে তখন ওটারে সুন্দর করে ও আবার এই ম্যাট্রিক্স লাইক ফরম্যাট আমার বানায় সলভ করবি। I1 যে যেমন I1 I2 I3 আছে, ঠিক আছে, তো আমি I2 এর ভ্যালুটা সিম্পলিফাই করে সেই ভ্যালুটা আমি I3 তে বসাই দিলাম, তাহলে আমি যখন I1 আর I3 দিয়ে কাজ করবো এরকম আর কি, একটা হ্যাঁ ভ্যালু হ্যাঁ, I2 এর মতো পাই, তাই তো? তুই সোজা কথা দুইয়ের উপরে যাবি না কোনোভাবে, দুইয়ের উপরে যাওয়া ও, নিষেধ করে নিবি। আচ্ছা। তিনটা দিয়ে হ্যাঁ করা তাহলে যায় ইজি হয় কিন্তু, আর কি, হ্যাঁ করা হ্যাঁ, যায় তিনটা কিন্তু করতে গেলে ম্যাট্রিক্স অনেক ইজি অনেক হবে। ভেজাইল্লা, করতে যাই আবার ভুল করে বসে থাকবি। ও, ভালো কথা। তো এটা এভাবেই, আর কারেন্টটা বসানোর সময় পোলারিটিটা দেখে নিবি যে কারেন্ট আসলে সার্কিটে কোন দিকে যাইতেছে। আচ্ছা, আগের পেজে যা তো, আগের পেজে, এটা এর আগের পেজ, এর আগের পেজ, হালাল ভাই আগের পেজ। আর আচ্ছা, রমজান ওই মাসে, ছবিটা পেজ। রমজান মাসে ভালো হয়ে যেতে হয়। এই যে 10.4.6 আছে, 10.4.7 আছে কিনা দেখতো ইকুয়েশন। 10.4.7, 4 আছে, 5 6 পর্যন্ত আছে। সেভেন স্যার অ্যাড করে নাই, এই যে এই বইয়ের মধ্যে আছে একটা মেথড 2, এখানে কি ও ম্যাটল্যাব ইউজ করছে, ভালো কথা। ম্যাটল্যাব ইউজ করছে, ও, আচ্ছা এটা ম্যাটল্যাব ম্যাটল্যাব। হচ্ছে আরো হাই লেভেলে গেলে তখন অনেকগুলো নোট থাকে, তখন হচ্ছে ধর হাজার হাজার নোট থাকে ধরা হয়, ওই যে তখন যায় ফোর হচ্ছে বি ফোর ম্যাটল্যাব ইউজ করে। ইকুয়েশনের জন্য, 4v4 ইকুয়েশনের জন্য করছে, ম্যাট্রিক্স জন্য করছে। পরেরটা যা, সুপারপজিশন। বিসমিল্লাহ। আচ্ছা, সুপারপজিশন পারস না? ওহো, ওই এমটিএন মুখস্থ করাইছিল ওটা। বুঝতে পারেন নাই, একটা থাকলে করাইছিল। একটা, একটা থাকলে হ্যাঁ একটা বন্ধ বুঝছি। করি। একটা শোন, যারে দরকার শুধুমাত্র তার জন্য করব, তাহলে আর খোলা বাকি লাগবে। সবকিছু সিম্পল। একটা জিনিস হচ্ছে যে কারেন্ট সোর্স থাকলে এটাকে রিপ্লেস, সরি, ওপেন সার্কিট করে দেবো, আর যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে এটা শর্ট করে দেবো, কারেন্ট করে থাকলে, দিয়ে তারপরে কারেন্ট থাকলে ওপেন নাকি শর্ট? ওপেন, কারেন্ট থাকলে, কারেন্ট সোর্স থাকলে খুলে দিব। খুলে দিব, ফালাই দিব এটারে, আর ভোল্টেজ থাকলে শর্ট সার্কিট এটাকে, করব। হ্যাঁ। ধর আমি এই যে এটার এটা জন্য লাগাই দিব। করতেছি, ঠিক আছে, আমি বলি, ধর আমি এই যে এই ভোল্টেজ সোর্সের জন্য বের করব, তখন এই কারেন্ট সোর্সটারে খুইলা ফালাই দিব এটারে, আর তো কোনো সোর্স খুললে নাই। এখান থেকে আর কেউ কিছু যাবে না। এই যে ও, এই যে দেখছো, ওখান থেকে খুলে কারেন্ট ফেলছে, যাবে না। এখানে দেখাইছে খুলে ফেলছে। ও, কারেন্টটা যাবে না। হ্যাঁ, দেন নেক্সট তুই পেজে দেখো। নর্মালি সলভ করবি একটা, এই জায়গার কারেন্টের জন্য নর্মালি সলভ করবি, এত পারসি। তারপর তারপর যে ভোল্টেজের জন্য আমরা এই লাগাই দিব আর কি, like হ্যাঁ হ্যাঁ, উঠে আবার ভোল্টেজের জন্য তারটা কানেক্ট করে দিব। আমি বলি তোরে, যখন ও, আমরা, শর্ট সার্কিট হবে। হ্যাঁ ফার্স্ট এটার জন্য খুলে ফেলছি, দেন যখন আবার এই যে এই সোর্সটার জন্য করব, মানে কারেন্ট সোর্সটার জন্য যখন আমরা করব, তখন আবার এইটাকে শর্ট করে দিব এইভাবে, যেটা এই যে পরের সার্কিটে করছে, এই যে দেখছস, এটা পুরো শর্ট করে দিচ্ছে, আর এই কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ হচ্ছে। আন্ডারস্ট্যান্ড। দেন এই যে এটা এই আইটু বের করবো, তারপর হচ্ছে লাস্টে আবার দুইটারে যোগ করে দিব। এনে কয় জায়গায় দেখেছি, উরি বাবা,
বহুত পর্যন্ত ঠিক আছে। আছে। আর এটা বসানোর সময় যে পোলারিটি একটু দেখে নিবি, যে আমি মেশ ঘুরাইছি ও কোন দিকে আর কারেন্টটা অ্যাঙ্গেল যাইতেছে কোন দিকে। মাইনাস। ও যেমন আচ্ছা, এই যে সাইন কারেন্টটা সাইন। এখানে যাইতেছে উপরের দিকে, কিন্তু আমার এই যে ব্যাটারির এমন দাগ আমরা দেওয়া দিছি করছি রে, নিচ দিয়ে। কিন্তু আমি এই যে লুপটা ঘুরাইছি ধর নিচের দিকে। নিচ দিয়ে। ও, এর জন্য আমার এটা অপোজিট ডাইরেকশন আছে। সো এই যে এটা অপোজিট, মাইনাস দিয়ে অপোজিট করছে, ঠিক আছে। ঠিক আছে। তো প্র্যাকটিস প্রবলেম আছে, করলে করিস, না করলে না করিস, কনসেপ্ট বুঝলেই হয়েছে। ও ভাই লল করা লাগতে ও পারে। মাই গশ। ডিসকাট ডিসকাট। আচ্ছা, পরেরটাই যাই। কেক কাটি দে এটা, শেষ, পরের অংশ যাই। আহ এটা কারা লাগবে না, তুই হইতেছে এখান থেকে শুরু করে দে পরের স্লাইডটা। পরের স্লাইড ওপেন করলে কিছু থাকবো আর। হ্যাঁ থাকবে, তুই ফুল স্ক্রিন দিছিস না? আচ্ছা, পরে অ্যাড করে দিব, সমস্যা নেই। Go. আচ্ছা, এটা হচ্ছে পরের স্লাইড। 10.5 টা। সোর্স ট্রান্সফরমেশন। কোর্স না এগুলো তো পারোসই, ও জাস্ট এটা ভি ইকুয়াল টু আইজেড না ইউজ না করা। না, ঠিক মতো মনে নাই। মনে তো নাই? অবহেলা করেছিলাম। মনে আছে, অবহেলা করছিলাম। ওহো, ভালোই তো। একদম। ও মনে হুম। পড়ছে, এই যে ওই যে যেটা থাকবে সে একটা সিরিজে থাকলে প্যারালাল, না 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 কি কই, ভোল্টেজ দেওয়া থাকলে সেটা কারেন্টে কনভার্ট করতে হয়, কারেন্ট থাকলে ভোল্টেজে কনভার্ট করবো, কিন্তু হ্যাঁ কেন, হ্যাঁ, এই সেম কখন জিনিসটা করবো? করবো। আর রেজিস্টারটা খালি থাকবো, আমার যখন দরকার হবে সার্কিটে তখনই করবো। আচ্ছা দরকার না এটা তো একটু একটু বুঝাই করতে। দে ঠিক মতো। ও আচ্ছা, ভি ইকুয়াল টু আইজেড ইউজ করে সবসময় আমি যা চেঞ্জ করা করবো। কিন্তু যখন ভোল্টেজ সোর্স থাকবে সেটার সাথে আমার সিরিজে সবসময় একটা রেজিস্টার থাকবে। আর যখন এই সেম জিনিসটাকে আমি কনভার্ট করব কারেন্টে, তখন এই রেজিস্টারটা প্যারালাল হয়ে যাবে। রেজিস্টারটা সবসময় সেম থাকবে, কিন্তু চেঞ্জ হবে ভোল্টেজ আর কারেন্ট শুধুমাত্র। লাইক, রেজিস্টারটা আচ্ছা আমি বলি, বুঝলাম না। যেমন আমার কাছে বল। এই সার্কিটটা দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা সার্কিট কমপ্লিট না, বাট ওপেন সার্কিট, বাট ওকে ধরলাম। যেখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে আর একটা ইম্পিডেন্স আছে। আচ্ছা, তো যেহেতু এটা এসি সার্কিট, ইম্পিডেন্স আছে, তো আমি কি করব, এটাকে কারেন্ট সোর্স বানানো দরকার, আমার দরকার কারেন্ট সোর্স। তো কারেন্ট হুম, সোর্সে যদি আমি করি, তাইলে আমার ফর্মুলা কি, আইএস ইকুয়াল টু ভিএস বাই জেডএস। তাইলে এই আচ্ছা। ফর্মুলা ইউজ করে আমি কারেন্টের মানটা পেয়ে গেলাম, আইএস এর একটা ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। আর হ্যাঁ, এই ভ্যালু দিয়ে আমি আইএস এর একটা সোর্স বসাইলাম, কারেন্ট সোর্স। কিন্তু আমার এই রেজিস্টরটা কি হবে? রেজিস্টার বলতে এটা ইম্পিডেন্স। ইম্পিডেন্সই ধরি আমরা, আচ্ছা ইম্পিডেন্স ও কারেন্ট। তো এই সেম শিট। আচ্ছা, ওই একই ধরতে গেলে, বাট আচ্ছা, এই ইম্পিডেন্সটা তখন আমরা প্যারালালি যোগ করে দিব, ঠিক আছে। ইম্পিডেন্সটা বাদ দিতে আচ্ছা। পারবো না। সো এই প্যারালালি তো বসাইলে এখন এই এটার এটা সেম। একটা এ বি এর কোশ্চেন এক করি। হচ্ছে, হ্যাঁ বল। ধর আমার তুই যে ফিগারটা ড্র করছিস, হ্যাঁ বক্স করছিস হুম। প্রথমটা, এই যে টেস্টটা যদি আমার ভোল্টেজ সোর্স আছে, যেটা ধর আমরা এখানে হচ্ছে প্যারালালে থাকলো, তাহলে আমি এখন ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফরমেশন করলে কি আমার যে টেস্টটা তখন সিরিজে চলে যাবে, বুঝতে তুই পারছস? বলতেছিস যে এটার সাথে প্যারালালি থাকলে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ছবিটা এখন এখানে সিরিজে দেওয়া আছে, আচ্ছা যদি আচ্ছা, আমি প্যারালালে আমি থাকে দেখাই, আমি যাবে। দেখাই, এক মিনিট। তুই বলছিস যে এরকম। ও এই দেখ, ভাইয়ের রাগটা একদম জান বেড়ে যেতেছে। ভাই কি করবো মাউস দিয়া করতেছি। আহ, ভাবতেছি আসলে টাচ একটা ল্যাপটপ আইপ্যাড, কিনবো। আইপ্যাড কেনা লাগবে। আই ভাই, না টাচ না ভাই, ল্যাপটপ আসলে। টাচ ল্যাপটপ কিন ভাই। টাচ ল্যাপটপ, হে হে হে। টাকা দেওয়া অন্যগুলো তো আছে এখন, এতগুলা ল্যাপটপ না থাকতে এ আমি কর, যদি এখন সেকেন্ড মারি। হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড কিনে ফেল যেগুলো ভালো আছে, অনেক ভালো ভালো সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এখন। এখন যেটি আছে আপাতত এরিয়া তো নষ্ট হওয়া লাগবে, একটু হলেও তো বুড়া হওয়া লাগবে। ওকে। এটা হচ্ছে আমার ভিএস, এস এটা বাবা রে, বলছিল। ছুটে যেতেছে, জেড এস। লাগাই দিও। সো এইখানে, এইখানে হচ্ছে যে এটা প্যারালালি যদি থাকে, তুই বলছিস তাইলে কি হবো, কিন্তু এটা প্যারালালি থাকলে হ্যাঁ আসলে হ্যাঁ, এটা কনভার্ট করা পসিবল না। কনভার্ট করার জন্য অবশ্যই ভোল্টেজ সোর্সে থাকে, এটা সিরিজে থাকা লাগবে। যে আমরা বলি যে ভোল্টেজে সিরিজে কারেন্ট সেম ভোল্টেজে, না এসব উল্টাপাল্টা না করি। কথাটা বোঝা যায় না তো আবার। মানে এরকম আর করবো না, তাই কি বলে স্যার, এরকম দিবেও না যে হচ্ছে আমার ভোল্টেজ সোর্স দিয়ে এরকম আছে থাকলে সাথে আমার এটা প্যারালালে। কনভার্ট করা পসিবল না।
ও, কোন করে পসিবল না, আচ্ছা। না, ওকে। যদি আমি সোর্স কনভার্ট করতে চাই তাহলে আমার এই কি বলে ভোল্টেজ সোর্সে থাকে আমার সাথে আমার এটা সিরিজে থাকা লাগবে, এই ইম্পিডেন্সটা অবশ্যই। এটা ছাড়া পসিবল না যদি আমি কারেন্টে কনভার্ট করি। আবার যখন কারেন্টের থেকে আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই, লাইক এটা থেকে এটাই কনভার্ট করব, তখনও আমার এই কারেন্ট সোর্সের সাথে এটা প্যারালালি থাকা লাগতে হবে। যদি প্যারালালি না থাকে তাহলে আমি এটাকে ভোল্টেজ কনভার্ট করতে পারবো না। বুঝতে পারছি। আচ্ছা, পরেরটা যে এটা সোর্স ট্রান্সফরমেশন গেল। এটা কি এটা? ও আচ্ছা, আবার সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে এই সার্কিটটা সলভ করছে, ঠিক আছে। এই যে ভিএক্স এর মান বের করতে বলছে, ভিএক্স কই, এই যে এই মাথাটা, ভিএক্স টা বের করতে বলছে ইউজিং মেথড অফ সোর্স ট্রান্সফরমেশন। এটা কি করছে ওরা? ও, এডি কর, এডি কর, কর। এই তো যে যে একসাথে আমি করে দিই। দেখাই, যা শুধু দেখো। আমি এগুলো করছি আগে বহুতবার, তোর আমি দেখাই দিই শুধু। এই যে যে এই মাথাটা দেখতেছিস না, এই অংশটা, ওকে, এই পিছে যে রাউন্ড করলাম, এটা সোর্সটা শোষণ করবো। সোর্সটা আমার একদম সিরিজে দেওয়া আছে না, দ্যাট মিনস হুম। সোর্স ট্রান্সফরমেশন পসিবল। সো আমি এটা সোর্স ট্রান্সফরমেশন করলাম, হুম। ঠিক আছে। করার পরে আমার এটা এরকম বুঝলাম। আসছে সার্কিটটা, এখানে একটা কারেন্ট সোর্স আর এই যে রেজিস্টরটা 5 ছিল, 5 এসে চেঞ্জ হবে শুধু কারেন্টটা। হুম। এরপরে এটারে নর্মালি সলভ করছে, ঠিক আছে। হুম। করার পরে দেন আবার এটাকে আবার তোর একসাথে যায় আমার এই যে ভোল্টেজ সোর্সে কনভার্ট করছে। তার আগে অনেকগুলো স্টেপ আছে, খাতায় করলে ও, দেখা যায়। দুই দুইবার করছে আর কি, লাইক হ্যাঁ হ্যাঁ। প্রথমবার তো হচ্ছে, প্রথমবার হচ্ছে ভোল্টেজে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করছে। হুম হুম। করার পর হ্যাঁ, এই এইটারে দিছে, দুইটারে প্যারালাল করছে, দুইটা নোডরে 5 ওহম আর 3 + J4 কে একসাথে করে প্যারালাল করে এর হইতেছে আবার সোর্স ট্রান্সফরমেশন করছে। ওকে। হ্যাঁ, সোর্স ট্রান্সফরমেশন করছে পরে, এরপরে এগুলো সব সিরিজে এসে পড়ছে। হুম। আচ্ছা, ভালো এরপরে কথা না, না 5 ওহম রে 2.5 ওহম হয়ে গেল কেমনে? কিন্তু এটা হচ্ছে কেমনে বসলো? ভালো কথা। কোনটা? এই যে যে 5 ওহম রে 2.5 হলো কেমনে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো ফুললি ইয়ে করছে একসাথে, বুঝছ নাই, এই দুটো একসাথে আমার সিরিজে যোগ করছে। ঠিক আছে। এরপরে এটার সাথে এটা আবার প্যারালাল করছে। প্যারালাল। প্যারালাল হুম। অনুযায়ী যা করার পরে করছে, করার পরে যা আসছে আসছে। দুইটা আছে কেমনে? একটা আসার কথা না? হুম। একটা আসে কেমনে? এটা তো আমার ইয়ে আকারে, ধর এই দুইটা প্লাস আকারে আসছিল সমাধানটা। ও, দুইটা প্লাস আকারে আসছে, ও জানতাম না। এই এর জন্য কারণেই তো দুইটা দুই ভাবে এই যে বসিয়ে দিতাম। এখানটায় ইন্ডাক্টর মারছে, আবার এটারে তোর রেজিস্টর বসেছে, প্লাস আসছে দেখে মেবি। ও হ্যাঁ, ওই যে উপরে উপরে সলিউশন দেয়া আছে, Z1 = আর এই ওইখানে, উপরে দেয়া আছে, খেয়াল করে ও না। আচ্ছা সরি দেখি নেই। আমি তো দেখি নাই। আমি তো সার্কিট সলভ করি, আমি তো সলিউশন দেখি না সবসময়, কইরা পরে মিলাই। আচ্ছা, তো এরপরে এই যে ভিএক্স এর মান বুঝছিস তো, এটা ডাইরেক্ট যোগ করে ভাগ করে করে ফেলবি, এই যে এনে বের করছে। হুম। এটা তো আর বুঝানোর কিচ্ছু নাই। পরেরটাই গেলাম। এখন হলো আসছে আসলে এই খেলাধুলার পার্ট, যেটা বলি থেভেনিন অ্যান্ড নর্টন। আচ্ছা, খুলে আগের খুলে পেজটা খেলে। যত, আগের কোয়েশ্চেন গেলাম। আগের পেজটা, হ্যাঁ, এখানে যে V = I/R করছে, যে একদম লাস্টে ভোল্টেজ ডিভিশন, ঠিক আছে। হ্যাঁ, আয়ের মান 10, আয়ের মান 10 করতে হলো। ভি ইকাল টু আয়ার না তোরে ভাই। I/R। ও না, V = I/R না, কি করি, তাই তো V = I/R না, আরে এটা তো ডিভাইডের ল ইউজ করছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। ওই যে Z1 অথবা Z2 আসছে ওখানে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে পরের। ও, ওই যে 10 ওহম দেওয়া ছিল, ঠিক আছে, 10 ওহম হচ্ছে ভিএক্স এর অ্যাক্রস রেজিস্ট্যান্স ছিল, তো ওইটাকে এখানে বসাই দিচ্ছি, বুঝতে পারছি। ঠিক আছে, নিজের মতো সলভ করবি, ওদের সলিউশন দেওয়ার দরকার কি, তুই হলো আনসার মিলাবি খালি। ওকে, ভেরি সিগমা। এরপরে হচ্ছে হ্যাঁ, শুরু করতে থাক। থেভেনিন নর্টন। আচ্ছা, এগুলো তো ইজি, এগুলো আর কি দেখাবো। টার্মিনাল এবিতে হচ্ছে বের করতে বলছে, কই এবি কই? আচ্ছা, এটার জন্য বের করতে বলছে।
কম্বিনেশনটা অনেকে বুঝে না, বাট অনেক ইজি। তুল্য রোধ বাইর করবি, হুম। শেষ। ওকে। এটা দেখা না, এটা তো কিছুই নেই, এটা তো ইজি অনেক। আরে ভাই, তোর আমরা তো ডিসি দিয়ে পারি, এসি দিয়ে তো দেখাইতে হয় না, একটু যে কমপ্লেক্স নাম্বার থাকে, একটু সাহস দিতে হবে তো। হ্যাঁ তোমরা পারবা। হ্যাঁ কেন পারবা, কারণ এখানে হচ্ছে তোমাকে ডিসি করছে, এবার একটু এসি করবা। কেমনে করবা? ওই নাম্বারটারে তোমার একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, ওইটার ফেজর বা টাইম ডোমেন থাকলে ফেজর ডোমেনে কনভার্ট করবা। রেডিয়ান পাইছি, এই তো হয় যে ভিটি জেডটিএইচ, এইট ইকুয়াল আর টু। এটা ছিল। আচ্ছা, আমরা এটা আচ্ছা, থেভেনিন সার্কিট আমরা খুলতাম, ওই যে খুলছে এখানে। খুলতাম না, কি কই যে এনে তো ওপেন আগেই সার্কিট। খুইলা ফেলাইছে। আচ্ছা আগে খুলছে। আগেই খোলাইটাই দিছে ইলেকট্রিক্যাল। আমাদের, খুলতে হবে না, খোলাই আছে। ও কোশ্চেনে খুলে দিচ্ছে, ভালোই তো। হ্যাঁ, আগেই খুলে দিছে। আচ্ছা, আমি নিজে নিজে খুলবো। হুম, আর এটা একটা একটা থিঙ্ক থেভেনিন করা যায়। করা লাগবে আবার খাতায়, এখন খাতায় করতে পারবো না ভাই। খাতায় না তুই, ল্যাপটপে করা না, খালি মুখ দিয়ে বলবি আর বুঝাই দিবি। আচ্ছা ঠিক আছে, ঠিক বুঝতে আছে। আচ্ছা, কষ্ট থেভেনিন হইতেছে কেন বলছে না? টার্মিনাল সেবিতে তুই পারি না কি কিছু না। করবো? আর কি কইছে, আচ্ছা। অপারেটর থেভেনিন ইকুইভ্যালেন্ট, মানে ভিটিএইচ বের হুম করতে হবে এবি তে। হ্যাঁ, লিখে রাখবি হুম হুম। এবি, ওখানে ভিটিএইচ, ভিটিএইচ লেখ আরে এবি সব আমার তো এই। লাগবে দুইটা জিনিস, সেটা হচ্ছে এক হলো ভিটিএইচ লাগবে, সেকেন্ড হচ্ছে আমার জেডটিএইচ লাগবে। না, এটা প্রথমে তো, জেডটিএইচ লাগবে, তো ভিটিএইচ লাগবে। আচ্ছা আগে ভিটিএইচ জেডটিএইচ তো দেওয়া রাখবো। আছে। সো জেডটিএইচ করার জেডটিএইচ জন্য, মানে যে আমরা আগে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতাম, হ্যাঁ, যে সেটাই আর কি, মানে এখানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, হ্যাঁ হ্যাঁ, ওইটাই যে করবো। তুল্যরোধ সো নাকি যেটা বলতেছিল। হ্যাঁ হ্যাঁ, এটার এই শালার মানে সরি, মানে আচ্ছা, এটা আচ্ছা, লল ভাই। এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিছি। হ্যাঁ। ভোল্টেজ সোর্সটাকে ও, শর্ট করে দিছি। সুপারপজিশন না, থেভেনিন শর্ট করে নিয়ে আরে এক্সাম্পল। এটারে সহজের জন্য খুইলা খুইলা এই যে এখানে দেখাইছে আরো বেশি খুলছে মনে হয়, কই জানি দেখলাম এই যে এটা খুলছে আরো ভালো মতন। ওই কম্বিনেশন অনেকে বুঝবি না, আমি খাতায় হচ্ছে স্টেপ বাই স্টেপ ড্র করতাম, তারপরে করতাম। সেইখানে ওরা আগেই অন্যভাবে সুন্দর করে দিছে, এইভাবে একটু খুইলা বুঝাই দে, পরে করবি। পারবো না আমি। এইটা তো খোলার পরে এই যে এইটা হচ্ছে, ওরা খালি ইকুইভ্যালেন্ট আমি করতে বলি, কাজ মজা লাগতেছে। এই যে তারটার আছে না, এই তারটার এক্সপ্যান্ড করছে শুধু, এটারে সোজা করছে, এক্সপ্যান্ড করছে এই তারটারে। আচ্ছা। আমি বলি, এরকম যদি আসে ইস্যুস হয়, তাহলে তুই নিজের মতো করে নোট ধরবি, এটারে এ ধরছস, এটারে বি ধরছস, ঠিক আছে? ঠিক আছে। এরপরে এটারে ধর একটা সি ধরলি, এইটা যা এটাও তাই। আমি ধর তোরা একটু দেখাই নোটটা ও কিভাবে হ্যাঁ, বানাই। এটা তাই হবে। এটা এ ধরলি, আমি বড় হাতেরটা লিখলাম কারণ ছোট হাতেরটা লেখা অনেক টাফ। আরেকটা নোট ধরলি বি। আচ্ছা, এটা এমনি আঁকলে আসলে বোঝা যায় না পরিষ্কার। ইরেজার আছে? বুঝতেছে, বুঝতে আছে। পেরেছি। এ, সেই লেভেলের তো। এটা চেঞ্জ করা যায় না স্টক। রিয়েল ওয়ার্ল্ডে তো ইরেজার হারাইতেই থাকে মানুষের। আচ্ছা দেখ, একটা ধরলাম আমি নোট এ, আরেকটা ধরলাম বি, আরেকটা ধরলাম আমি সি। এটা সি কই বসে মনে হচ্ছে, এনাকে বসাই দেখি কি হয়। সো এ আর বি এর মাঝখানে এখানে ধরতে গেলে কিছুই নেই, কিন্তু যদি এইটার আমি সি ধরি নোট, তাহলে এটা যদি শর্ট করে দিই, তাহলে নিয়ম অনুযায়ী এই মাথাটাও আমার সি, ঠিক আছে? ঠিক আছে। এই মাথাটাও সি, তাহলে এ আর সি এর মাঝখানে এই ইয়াটা আছে, এই যে কি বলে এটারে, ক্যাপাসিটরটা আছে, একটা ক্যাপাসিটর আছে। হুম। আবার এ আর, এটা তো এ ধরছি, হ্যাঁ, এ আর সি এর মাঝখানে এই যে আরেকটা রেজিস্টর আছে। এটা ঘুরে এসে এই যে এটাতে লাগছে এই মাথাতে, ঠিক আছে? এক জায়গায়, এটা জাস্ট একটা রাফ ফিগার ড্র করবি তুই। আবার এই বি আর সি এর মাঝখানে একটা রেজিস্টর আছে, সো এই বি আর সি এর মাঝখানে একটা রেজিস্টর রাখতেছি ভাই। আবার এই বি আর সি এর মাঝখানে একটা ইন্ডাক্টর আছে, সেই ইন্ডাক্টরটা আমি আঁকতেছি। এই প্যাচেতে প্যাচে গাইন না, সব মাথার উপরে ফেলাইলাম।
তো আলটিমেটলি কানেকশনটা আসলো কিরকম, যদি আমরা এইভাবে ধরি, এ আগে, এর থেকে একটা গেছে আমার এরকম একটা রেজিস্টর গেছে সি পর্যন্ত, সাথে হুম, আরেকটা গেছে আমার এরকম একটা ক্যাপাসিটর সি হুম, পর্যন্ত। আবার সি এর থেকে এই বি পর্যন্ত একটা গেছে আমার ইন্ডাক্টর। ওকে। অনেক কষ্ট হইতেছে রাখতে। এরপর বা আরেকটা গেছে আমার আর্টিস্ট না তো ছবি দেখে এরকম যে edit করতে পারে। রেজিস্টর। ঠিক আছে, দ্যাট মিনস সি হচ্ছে আমার কমন। মানে কি, এই দুইটা আমার আছে প্যারালাল, এই দুইটা একটার সাথে একটা প্যারালাল, দেন লাস্টে আবার এগুলোর সাথে সিরিজ। তো এই সেম জিনিসটাই আমার রাখছে এই যে এখানে, এই যে এর সাথে এটার যদি আমি সি নোট ধরি, তাহলে এ এর সাথে সি পর্যন্ত এই দুইটা প্যারালাল, হুম, আবার সি এর থেকে এই okay, বি পর্যন্ত এই দুইটা প্যারালাল, লাস্টে আবার এই দুইটা সিরিজ হয়ে যায়, যেটা আমি এই যে এখানে দেখাইছি। এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল, লাস্টে সবগুলা সিরিজ। তো এরকম হচ্ছে নোট বসায় বসায় রাফে তোর এরকম কমপ্লেক্স ফিগার পাইলে এভাবে বসায় দিবি, বসায় বসায় জাস্ট সিম্পলিফাই করবি, কারণ সিরিজ প্যারালাল অনেক সময় বোঝা যায় না এরকম হইলে, টাফ হয় এর জন্য। হুম, তো তুই বুঝে গেলি সিরিজ প্যারালাল, এরপরে হচ্ছে এইটার একটছে মানে এ আর বি এর একটছে জেড টি এস বের করবি। এখন তো হুম, পারবি। ইনশাআল্লাহ। ওকে, আর এটা হচ্ছে আমার ভিটিএইচ, এই দুটার জন্য আমি কি করবো, এই দুটার জন্য হচ্ছে আমি বের করবো যে এইখানের ভিটিএইচটা কত, ভোল্টেজটা কত। ওটার জন্য আমি নোডাল ইউজ করতে যাই, এখানে নোডাল ইউজ করছে কিনা আমি জানি না, কি করছে ওরা, কি রে, কই ওদের, ওহ, ওরা কই, সলভিং কই ওদের। ও ভাই, আস্তে আস্তে একটা পেজ, এই তো এডি এডি সলভিং এডি। আচ্ছা, এটা মানে পরের ওরা কি, পেজে করছে। না না পরের পেজ না, ওইটাই করছে, ও এটা হ্যাঁ একটু হ্যাঁ, এই যে বড় এখানে করে করছে। করছে, এখানে করছে। ও লুপ ঘুরাইছে ওরা, বাপরে। এটা কি আবার ডেল ওয়াই সামথিং করলো বিসিডি, কিনা তারপর দিয়ে আচ্ছা ওরা লুপ ঘুরাই করছে, সমস্যা নেই, লুপ ঘুরাইলেও প্যারা নাই। হুম, কেভিএল লুপ দিয়ে করছে, ঠিক আছে, যেমনি হোক সলভ করবি। এটা তো জাস্ট জানোসই যে একটা ও জায়গায় আমি ও, ভোল্টেজ বের করবো। ওকে, ওকে। পরেরটা থেভেনিন ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এটাতে একই সিস্টেম, এর কি দেখাবো। ওরে, এটা তো ডিপেন্ডেন্ট সোর্সের, তাহলে কি কোনো সমস্যা হবে? ডিপেন্ডেন্ট সোর্সেরটা একটু ডিফারেন্ট হয় কিছু কিছু ক্ষেত্রে। বল না ভাই, আমি পারি না তো। আল্লাহ, এটি তো আমি অনেকদিন আগে করছি, আস্তে, 1 মাস আগে মনে মা, হয় করছি এটি। দেখে তো করতে হবে তো, পরীক্ষা তো, আমারও পরীক্ষা তোরও পরীক্ষা। আচ্ছা, আমার তো পরীক্ষা, হ্যাঁ। কর কর ভাই কর, হুম, একটা কাজ ডিপেন্ডেন্ট কর। সোর্সের ক্ষেত্রে আগে ভিটিএইচ বের করবি, এরপরে জেডটিএইচ বের করতে যাবি। এ, কথা ভিটিএস আসে না। বের করবো, না ভিটিএস রে, হ্যাঁ না ভিটিএস কে আমরা ইকুয়েশন হিসেবে রাখবো না কেমনি ভিটিএস বের করে দিব? এই যে বাইরে হইব, এই যে এরকমই আনসার বের হইব, এই যে এখানে দাওস না। আচ্ছা, ওদের সলিউশনটাই ধাপ বাই ধাপ জানা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো টু ফাইন্ড কিছু ভিটিএইচ ইউ কিছু অ্যাপ্লাই বুঝতে কেসিএল পারবো। এ নোট ওয়ান, নোট ওয়ান কই, হ্যাঁ, এই যে এ পাশে নোট ওয়ান এটা, আর নোট টু। আচ্ছা। তো এইটা বসাইছে, এখানে কেসিএল হুম, অ্যাপ্লাই করছে। সো নোট ওয়ানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট -15 আইসা পড়ে। ওরা জাস্ট পরে সাজানোর পরে দিছে, ঠিক আছে, এটা -15 হয়, আচ্ছা। প্লাস দিয়ে তারপরে এই যে এখানে V1/2 - 4 হয়, কিন্তু এই যে আচ্ছা এটা সরাসরি I1 দেওয়া আছে, আমরা I1 প্রাথমিকভাবে লিখবো আগে, লেখার পরে আবার +0.5 দিয়ে এই যে আই নট আছে, এটা লিখলে আমাদের আই নটের এই সমীকরণটা থেকে একটাই তো আছে, আই নটের মান 10 অ্যাম্পিয়ার বের হয়ে যায়। এরপরে আবার এই যে এই পাশেরটায় কেভিএল লুপ ঘুরাইছে মাঝেরটাতে আবার ওরা। সো কেভিএল লুপ ঘোরানোর পরে যে আরেকটা আননোন থাকে, যেমন এই যে ভিটিএইচ এসে পড়ে আর আই নট থাকে। সো আই নটের মান তো আমি জানি, সো আই নটটা বসাই দিলে এই যে ভিটিএইচ অটোমেটিক বের হয়ে যায়। ওকে, ওকে। সো এইটা হচ্ছে আমি বলি তোরে, এই যে এই সেকেন্ড লুপটা ঘোরানোর সাথে সাথে ভিটিএইচ পাই গেলাম, কারণ হচ্ছে এটারে কাইন্ড অফ গ্রাউন্ড ধরা যায়। আর এইটি হচ্ছে মূলত এফ এ, এটা পি। ওকে, হচ্ছে থেভেনিন ভোল্টেজ বেরিয়েছে, আর এবার জেডটিএইচ বের কষ্ট করতে হয়ে হবে। গেলো। আর ভালো লাগতেছে না।
আর ফালতু কি ভাল লাগতেছে না আর পর। চ্যাট জিপিটি কি করছে, এটা তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সার্চ দেয় বা সার্চ দে, হুম। সার্চ দেয় বা ঢুক চ্যাট জিপিটির কাছে ঢুক, তোদের ভাই আপনার কি অবস্থা, চ্যাট জিপিটি ভাই। সমস্যা নাই, ঠিক হয়েছে তোরা, টাকা নিচ্ছে না। টাকা নি চলে তো সমস্যা নেই, আমি তো আমার কাজ আটকে গেছে, আমি কি করবো? আর তোর কাজ কি, তোর কাজ আমার পড়ানো, তুই ওইটা কেন করতেছিস না? এই প্লাস ভার্সন দিয়ে চালু আছে, এটাতে মোবাইলে মনে হচ্ছে, দেখি দেখি দেখি। না না না, ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট। প্রম্পট রান হইলো না, বুঝবো। সেন্ডিং, মনে আরে হয় না ওয়ার্ক কাজ স্পেস হইব। ডিঅ্যাক্টিভেট। শেষ। ডিঅ্যাক্টিভেট। ওরা বিজনেস ওয়ার্ক স্পেস রাখবে না। তুই ডিস্টার্ব কর, ডিস্টার্ব কর ওদেরকে। বলি যে ভাই, কি করবো, তুই বল যে তুই যেটা ভাই করছিস সেটি। কতক্ষণ লাগবে, তুই লাইক। ওরাও তো জানে না, ওরা ওরা জানো কিভাবে বলতেছে ভাই আমরা তো হচ্ছে কিনি। হ্যাঁ আমি যাই যখন আমার প্রো ভার্সন চেঞ্জ করে জানি বলতেছে ওরা আমরা এগুলো যখন কিনি। বুঝাইবো। হ্যাঁ ওরা তো আর কি করবো, ওরা তো ধরে চ্যাট জিপিটি ধরে বাইর করতে হবে না মাইন্ডের জায়গায়। বলে দিই নিউ ওয়ার্ড স্পেস অ্যাড করে দিতে। আরে কি এক নিউ ওয়ার্ক স্পেস অ্যাড করবে, সবটা সবই বন্ধ হয়ে আছে, আমারটা বন্ধ হয়েছে তোরটা বন্ধ হয়েছে। আরে ওরা তো নিউ ওয়ার্ড স্পেসই শেষ পর্যন্ত অ্যাড করে দিবে, ওটা জানি আমি, এটা ডিঅ্যাক্টিভিটি, এটা জীবন অনুভব, জানা কথা। ও জীবনের মনে হবে না। এটার অন হইব না, আরে নতুন একটা অ্যাড করে দিব, তো এটা আগেই করে দে, তাইলেই তো হয়। তোর এটা এখন বন্ধ হয়েছে, তোর এটা এখন করে দে, তাইলেই তো হয়ে যায়। ওরা দিব একদিন পরে, দুদিন পরে, 1400। হুম। আচ্ছা, কি করছে কেসিএল এর ওইটা বসেছে। ও, এখানে একটা ইয়া নিয়ে আসতে হয়, ইন্ডিপেন্ডেন্ট সোর্স রিমুভ করে যেটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এখানে একটা থ্রি। আচ্ছা, এখানে একটা আরবিটারি ভ্যালু নিয়ে একটা কারেন্ট সোর্স অ্যাড করতে হয়। হুম। রাফ সিস্টেম অডিও, ও অডিও আসতেছে। তুই কি রিলস ছাড়ছিস মাঝখান দিয়ে? না না না, রিল ছাড়ি নাই, তুমি একটা ভিডিওর সাথে ডিঅ্যাক্টিভেট হলে কি নাকি বলতেছিল। এখন শুরু, এখন পড়া শুরু করছে, শুরু কর। আচ্ছা দেখ, এটা হচ্ছে যখন হুম। আমরা ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তখন আমাদের যেখানটায় ভয়েস আসতেছে, ওটা বন্ধ কর। এখনো ভয়েস আছে? হ্যাঁ, আমি তো শুনতে পাইতেছি, বয়রা তো না। আচ্ছা এখন কথা শোনা যায়? এখন যায় না। এখন কথা শোনা যায় আমার কথা, হ্যালো? তোরটা যায়। আরে ভাই কি এই ডিসকর্ডে আমার আমার F4 কাজ করতেছে না কেন? ওই যে এ বাটন, মাইক বাটন আর মিউট বাটন বাটন আছে না, ওটা কাজ ওটা করে না। ওয়েবে কাজ করে না, শুধু অ্যাপে কাজ করে। না না, ওইটা অ্যাপে কাজ করে না, ওয়েবে কাজ করতো। হাই হাই, এ তো উল্টা হয়ে গেছে ঘটনা। হাই, এতক্ষণ ধরে হুম, আমার রুমের সামনে থেকে চার্জার হিসেবে ফিরে গেছে। সাবধানে থাকিস তারে। ওকে ওকে। তো মশা, কেমন আছো বল? ভয়াবহ। আচ্ছা বল, কেমন আছিস তুই বল? ভালো আছিস? হুম। ভালো কে রে? আছিস? আসি আসি। তার, আহা, আচ্ছা নে দেখ, যখন আমরা ও এখানে বল। ZTH বের করবো, হ্যাঁ, তখন আমাদের ঠিক এই আছে। যে ভিএস এর আন্ডারে, দ্যাট মিনস যে জায়গাটা আমি বের করি, ভিটিএইচ বা সামথিং যেটা বের করি, এই জায়গায় একটা হুম, আরবিট্রারি ভ্যালু নিয়ে একটা কারেন্ট সোর্স অ্যাড করতে হয়। এটার মান তুই 3 ধরস, 4 ধরস, 5 ধরস, কোনো সমস্যা নেই, যা খুশি ধরবি। হুম, ঠিক আছে? ঠিক আছে। এখানে একটা বসাইতে হয়, বসায় তারপরে হচ্ছে এটার জন্য ক্যালকুলেট করতে হয়। এটার জন্য এই দুই মাথার যে কি বলে, ওই কি, জেড মানে ইম্পিডেন্সটা বের করতে হয়, এরপর ওটার সাথে এটা গুণ করে হচ্ছে বের করে, মানে এই যেটা আচ্ছা, বুঝতে পারছি। ইম্পিডেন্সটা বের করার জন্য, ইম্পিডেন্সটা তো চাইতেছি আমরা। সো এই যে এখানে হুম, যে হুম, সোর্সটা আছে, এই সোর্সটা বের করবো ঘুরায় ঘুরায়, সাথে এই যে আইএসটা তো আমরা একটা ধরছি, সেই ভ্যালুর সাথে ভাগ করে দিয়ে হচ্ছে আমার এটা এই ZTH টা বের করতে হয়। বুঝতে পারছোস? কিন্তু ZTH টা আমি একদম। বলি, যেমন আমি বলি, এই যে যেগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল, সেখানে যেমন ডায়েটাকে ZTH আমরা সরা ঠরা ক্যালকুলেট করতে পারছি না, হ্যাঁ, কিন্তু যখন আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন আর আমরা এই কাজটা করতে পারবো না।
ডিপেন্ডেন্ট সোর্স থাকার হ্যাঁ কারণে হ্যাঁ আমরা এটা করতে পারি না। তখন আগে আমরা ভিটিএসটা নর্মালি ক্যালকুলেট করে ফেলি, এরপরে হচ্ছে যখন ZTH দরকার তখন আমরা একটা আরবিট্রারি ভ্যালু নেই, আরবিট্রারি ভ্যালু নিয়ে একটা সোর্স অ্যাড করি এই তোর এই ভিটিএইচ এর সাথে। তখন এইখানে যেটা থাকে এটারে আমরা একটা সোর্স বলে ফেলাই, ভিএস। এরপরে আমরা ভি ইকুয়াল টু আইজেড ফর্মুলা ইউজ করে, মানে ওমস ল ইউজ করে আমরা হচ্ছে ZTH বের করি, যেখানে আইএস এর মানটা আরবিট্রারি ভ্যালু যে কোনো কিছু তুই ধরতে পারবি। দেন ভিএসটা হচ্ছে এখানে বের করছিলাম এই এই দুটার আন্ডারে এই সার্কিটটার জন্য। আচ্ছা। এই যে ওরা এখানে লুপ ঘুরায় করছে, কেভিএল লুপ ঘুরায় ভিএস এর মানটা বের করছে, দেন এখানে ভাগ করে দিয়ে ওমস ল ইউজ করে ZTH বের করছে। এই কারণে মানে অনেকে বলে না যে থেভেনিনের সার্কিট মানে ডিপেন্ডেন্ট সোর্সের জন্য ব্যাচিল না, এটি হচ্ছে রিজন। মানে একটু ডিফারেন্ট শুধু, সামান্য। তো এই যে ভালো কথা, এখানে একটা আমাদের কি কোশ্চেনে চ্যাপ্টার 9 থেকে কি এমন কোশ্চেন আসবে যে ফেজর ডায়াগ্রাম আঁকতে? ফেজর, ফেজর সুন্দর করে বল। আরে ফেজর ফাজর ফাজিল ভাই, আচ্ছা সব সমস্যা কিছু নেই। একই। ফেজর ডায়াগ্রাম হ্যাঁ আঁকতে দেয়, ফেজর লিনিয়ার ফাজর লিডিং আর ফাজিল। ল্যাগিং এর চ্যাপ্টার 9-এর। ওই যে আমরা তাহলে লিনিয়ার লাইন দিলাম যে ধর ওই কারেন্টের একটা যেমন ধর ইকুয়েশন বের হবে, লাইক ভিএম আই এম ইকুয়াল আই ইকুয়াল টু আই এম কস ওমেগা টি প্লাস ফাই, এরকম একটা বের হইলো। দেন এইটারে আমরা গ্রাফে বসাবো, দেন একটা ভোল্টেজ বের হইলো, ভোল্টেজটা এরকম গ্রাফে বসাইলাম, দেন আমরা গ্রাফ দিয়ে দেখাই দিব। এটাই এটাই কি হ্যাঁ ডায়াগ্রাম এমনই। নাকি যে সার্কিট সার্কিট ডায়াগ্রাম বলবে? সার্কিট ডায়াগ্রাম না, ফেজর ডায়াগ্রাম আঁকতে বললে যে এরকম আঁকবি একটা, যে ও এরকম আচ্ছা, ওরকম এক্স বুঝতে অ্যাক্সিস পারছে। ওয়াই অ্যাক্সিস দিয়া, হুম। পরে কে কারে এরকম দিয়া কে কারে 90 ডিগ্রিতে লিড করতেছে না ল্যাগ করতেছে এগুলো বুঝাবি। মানে যে ফেজর, আহ, ফেজর একটা ফরম্যাট আছে না, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। দেখবি ওইটা এরকম আঁকতে বলবো। এটা কি, এটা হচ্ছে নর্টন, নর্টনস টিউরিং। সো এটা কি, এটাও ডিপেন্ডেন্স সোর্সের, আস্তাগফিরুল্লাহ, তারও যেটা ডিপেন্ডেন্স অফ কান্না আসে এটি দেখলে। First solution is to find terminal AB shall way to Z. Did you set the source to a zero? কেমনে কেমনে জানি করছিলাম মানে তো আসতেছে না। সেরেন চেষ্টা কর না, চেষ্টা কর চেষ্টা কর। এই ল্যাপটপ আগুন হয়ে গেছে দেখি। ও মাই গাশ। ও, আমার তো আমি তো এ দিয়ে আম্মু রাখছি, কি আম্মু বলে রুটি এটা, বানাইলে এখন ভাইজা খাইতে পারতাম মনে হয়। ল্যাপটপ স্ট্যান্ড দিয়ে রাখছি আমি। আচ্ছা তুই স্ট্যান্ড ইউজ করিস না কুলার ইউজ করিস? স্ট্যান্ড আমি কিছু ইউজ করি না এখন, স্ট্যান্ড ইউজ করতে, কারণ হচ্ছে যে ওই যে হেভি টাস্কিং হয়ে যাচ্ছিল তো, ইউটিউব খুলে রাখছিলাম, এই তারপর কুল ডিসকর্ড ইয়া ঢুকতে কাজ গেলে আর করে, কি ওই যে করতে হয়। সাধারণ জিনিসগুলো। বুঝলাম না। আমি বলি ওই যে স্ট্যান্ড কাজ করে, স্ট্যান্ডে ঠান্ডা হয় কিছু? ঠান্ডা হয়, কিন্তু ওই যে বলতে গেলে কি যে স্ট্যান্ড না দিলে আমার পুরো টেবিলও গরম হয়ে যেত, তো রিস্ক থাকে না। তুই স্ট্যান্ড দেওয়ার পর 1500 টাকা রিসেন্টলি 2000 বাসাতে টাকা রাখি দামের, দিল। সরি 3-4000 টাকা দামের টেবিল বাঁচানো লেগে স্ট্যান্ড কিনছিস? ব্যাপারটা কি এমন? না না, ব্যাপারটা এমন না, স্ট্যান্ড দিতেছে তো অনেক স্পেস বেড়ে, আমার টেবিলটা ছোট তো, আমি স্ট্যান্ড দিলে আমার এখানে ধর আরো 4-5 ইঞ্চি জায়গা চলে আসে। ও বুঝতে পারছি। বুঝলিস ব্যাপারটা এমন। আমি ওই যে কুলার কিনছিলাম না এক দেড় দেড় বছর আগে মনে হয় কিনছিলাম এটা, 1.5-2 বছর আগে কিনছিলাম, ওইটাই এখন লাগাইছি, এতদিন তো লাগে না। সেই দিন ওই যে অনলাইন ক্লাসটা করার সময় যে বন্ধ হয়ে গেল না ল্যাপটপ, হ্যাং হয়ে বলতেছি গেছিল, কি, এরপরে যে পুরো একটা লস খাইছি সেই লেভেলের। আরে কিছু চলছে চলছে। ইসি আয় শুরু কর শুরু কর, হার্ডওয়্যার, আলার বেড়া, বিরানি ব্লেন্ডিং করে। করতেছি। আচ্ছা দেখ, পেজ যা, ও এই পেজটা এটা। নর্টন নর্টন কি করছিল আমার তো মনে নাই, নর্টন ঘুরায় ঘুরায় কি জানি করি, কেমনে জানি এবারিং তো করছিলাম। হইতেছে আমরা ভিটিএস করছি, নর্টন আমরা ভিটিএস বাই আরে করছিলাম। জেড জেড এন বের করতে হয় শুধু, ওই সেম ও কাজটাই করি। জেড এন বাই করতে হয়। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাই করতে হয়, তারপর কি জানি করতে হয়, এই তো কই দেখা। এইখানে আগে কি করে আমার তো মনে আসতেছে না, আমি তো ভুলেই গেছি। খারাপ, আমি নর্টনের ও জিনিসটা দেখে আচ্ছা দেয় সরি, এক কথাই। মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে তো ডিপেন্ডেন্ট সোর্স নেই, চোখে ভুল দেখছি। এটা তো সোজাই। ওই যে আসছে না, ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট ওটা সোর্স না, কই, তুমি ডায়মন্ড না শেপ ওটা আছে না তো, কোনো? না সব না, তো এই ডাইভার্স এই যে না, ভালো কথা। নর্মাল কারেন্ট সোর্স আর নর্মাল ভোল্টেজ সোর্স। তো নর্টন থিওরি হইতেছে কি, যে আচ্ছা কারেন্ট এগুলো তো সোর্স পারি, থাকবে আর শোন প্যারালাল শোন আমি রেজিস্ট্যান্স মনে করছি থাকবে। এই বিয়ের জন্য নর্টন নর্টনে বের আমরা করবো। বেস অ্যানালাইসিস করবো, হুম হুম লুপ হুম, ঘুরাবো এগুলো তো নর্টনে পারি খালি। সমস্যা নেই। নর্মালটা তো পারো 1 for 1 যেগুলো করছিস। ও
আচ্ছা, এটার কি ঘুরাইমু? এই যে একটা সুপার মেশ পাইছে, এটারে ঘুরাইছে আর এটারে ও, বসায় এটা কাম শেষ সেরে ফেলছে। আমার তিনটে ইকুয়েশনের জায়গায় দুইটা ইকুয়েশন আসছে, কারণ সুপার মেশ আসছে। হুম, সুপার মেশ, সরি, সুপার মেশ। ঠিক আছে, ঠিক আছে। সলভড। তো ওকে, সব তাই আর না? নেই, আর মানে কোনো নেই। একটু 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 দেখা, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবার নেক্সট পেজ যা, নেক্সট ইয়াতে, হুম, উফ, মশা নাকি স্লাইডে। মাছি কাটে নাকি? আচ্ছা, এসকেপ নেই। ও মাই গশ, ডিসকার্ড। ডিসকার্ড, বেশি নাই। পরেরটা ওপেন করি। সিক্স সিক্স টু সেভেন সেভেনে ওপেন তো কর। এটা নাই মনে হয়, 6 to 7 তো মনে হয় চ্যাপ্টার 11। নেক্সট পেজ যা। চ্যাপ্টার 11। ও, তোদের শেষ, তোদের আর বেশি পড়ায় নাই, স্ক্রিন রেকর্ড কেটে যেতে এলে।